ট্যারোট রিডিংয়ে যদি 10 অফ সোর্ডস কার্ড ক্যারিয়ার অ্যাসপেক্টে আসে তাহলে বুঝে নিন ক্যারিয়ারে একটা পেইনফুল এন্ডিং, বার্নআউট অথবা ডিফিকাল্ট ট্রানজিশনের এনার্জি কাজ করছে। আমি সম্রাট হুমায়ুন, ট্যারোট বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের শেখাবো 10 অফ সোর্ডস কার্ড ক্যারিয়ারে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, একদম সহজভাবে। প্রথমে বুঝিনি ক্যারিয়ার অ্যাসপেক্ট মানে কি। এটা আপনার জব, ওয়ার্ক এনভায়রনমেন্ট, ক্যারিয়ার গ্রোথ এবং প্রফেশনাল এনার্জিকে বোঝায়। এখন 10 অফ সোর্ডসের মূল এনার্জি কি? 10 অফ সোর্ডস মানে এন্ডিং, মেন্টাল এক্সশন, বিট্রেয়াল এবং রক বটম এনার্জি। যখন এই কার্ড ক্যারিয়ারে আসে তখন এটা একটা ক্লিয়ার মেসেজ দেয়। আপনি হয়তো ক্যারিয়ারে খুব প্রেশার্ড ফিল করছেন, হয়তো টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট, অফিস পলিটিক্স বা বিট্রেয়ালের এক্সপিরিয়েন্স হয়েছে। অনেক সময় এই কার্ড জব লস, প্রজেক্ট ফেলিয়ার বা ক্যারিয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্টও দেখাতে পারে, মানে একটা ফেজ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। 10 অফ সোর্ডস স্কেরি হলেও এটা পার্মানেন্ট ফেলিয়ারের কার্ড না। কারণ 10 মানে কমপ্লিশন, মানে একটা ডিফিকাল্ট চ্যাপ্টার শেষ হচ্ছে যাতে নতুন চ্যাপ্টার শুরু হতে পারে। এই কার্ড বার্নআউটেরও ওয়ার্নিং দেয়, মানে আপনি হয়তো এত প্রেশার নিচ্ছেন যে মেন্টালি এক্সস্টেড হয়ে যাচ্ছেন। পজিটিভ সাইডে এই কার্ড রিলিজ, রিকভারি এবং পেইনফুল ট্রুথ অ্যাকসেপ্ট করার এনার্জি দেখায়। কখনো কখনো এন্ডিংয়ে নতুন বিগিনিংয়ের দরজা খুলে দেয়। কিন্তু শ্যাডো সাইডে গেলে এটা ভিকটিম মেন্টালিটি, হোপলেসনেস বা ফিয়ার অফ ফেলিয়ার বোঝাতে পারে। মানে আপনি হয়তো ফিল করছেন সব শেষ হয়ে গেছে, কিন্তু ট্যারো এখানে রিমাইন্ড করছে সানরাইজ এখনও পসিবল। ফ্রিতে রিডিং নিতে চলে এসো www.tarotbd.com এ। একজন ভালো ট্যারোট রিডার হিসেবে আপনি ক্লায়েন্টকে এভাবে গাইড করতে পারেন: আমি দেখছি ক্যারিয়ারে একটা ডিফিকাল্ট ফেজ চলছে বা শেষ হতে যাচ্ছে, কিন্তু এই এন্ডিং আপনার ফিউচার গ্রোথের জন্য ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার রিডিংয়ে কি কখনো 10 অফ সোর্ডস ক্যারিয়ারে এসেছে? কমেন্টে সোর্ডস লিখুন আর ফলো করুন এমন ইজি ট্যারোট লার্নিংয়ের জন্য।